এই পর্যায়ে কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপওয়ার্কের যে জার্নিটা সেটা স্টার্ট হয়ে গেল। অর্থাৎ আমরা আপওয়ার্ক নিয়ে অনেক কিছুই জানবো এই পর্যায়ে। এবং যেহেতু বাংলাদেশে অসংখ্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, তার মধ্যে কিন্তু আপওয়ার্ক অন্যতম একটা প্রফেশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনাকে খুবই দক্ষ হতে হয়। পাশাপাশি অর্থাৎ আমরা আপওয়ার্ক নিয়ে অনেক কিছুই জানবো এই পর্যায়ে। এবং যেহেতু বাংলাদেশে অসংখ্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, তার মধ্যে কিন্তু আপওয়ার্ক অন্যতম একটা প্রফেশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনাকে খুবই দক্ষ হতে হয়। পাশাপাশি এই মার্কেট প্লেস সম্পর্কে আপনার এনাফ নলেজ থাকতে হয়। তো এই নলেজটা গ্যাদার করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? মার্কেট প্লেসে। চলুন আমরা আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাই এবং মার্কেট প্লেসে থাকা সকল টুলস এন্ড নেভিগেশন যে বারগুলো রয়েছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিই। ফ্রিল্যান্সিং জগতে আপওয়ার্ক হচ্ছে অন্যতম কঠিন একটা মার্কেট প্লেসের মধ্যে একটা। তো আপওয়ার্কে যখনই আপনি কাজ করবেন তখন আপনাকে হাইলি প্রফেশনাল এবং স্কিলড হয়ে আসতে হয়। এর জন্য আমরা আপওয়ার্ক নিয়ে আগে একটু আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেব, এরপরে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন পার্টে যাব। প্রথমেই আপনারা দেখেন এখানে যখন আপওয়ার্ক আমরা হোম পেজটাতে আসলাম, হোম পেজে আসার পর এখানে কিন্তু আমরা আপওয়ার্ক রিলেটেড সব ডিটেলসগুলো দেখতে পারি। এবং আপওয়ার্কের ক্ষেত্রে উপরে দেখেন, উপরে যে মেনু বারটা রয়েছে এখানে আপনি দেখতে পাবেন যে বেসিক যে ইনফরমেশনগুলো এগুলো রয়েছে। এরপরে আপনি আপওয়ার্কের সবচেয়ে জগতে আপওয়ার্ক হচ্ছে অন্যতম কঠিন একটা মার্কেট প্লেসের মধ্যে একটা। তো আপওয়ার্কে যখনই আপনি কাজ করবেন তখন আপনাকে হাইলি প্রফেশনাল এবং স্কিলড হয়ে আসতে হয়। এর জন্য আমরা আপওয়ার্ক নিয়ে আগে একটু আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেব, এরপরে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন পার্টে যাব। প্রথমেই আপনারা দেখেন এখানে যখন আপওয়ার্ক আমরা হোম পেজটাতে আসলাম, হোম পেজে আসার পর এখানে কিন্তু আমরা আপওয়ার্ক রিলেটেড সব ডিটেলসগুলো দেখতে পারি। এবং আপওয়ার্কের ক্ষেত্রে উপরে দেখেন, উপরে যে মেনু বারটা রয়েছে এখানে আপনি দেখতে পাবেন যে বেসিক যে ইনফরমেশনগুলো এগুলো রয়েছে। এরপরে আপনি আপওয়ার্কের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে আপওয়ার্কের যে ব্লগগুলো, কমিউনিটিগুলো, এটা খুবই অ্যাক্টিভ। তো আপনার যদি কোনো ইনফরমেশন লাগে তো আপনি বাইরে না খুঁজে আপওয়ার্ক থেকেই সেই কোশ্চেনের আনসার পেয়ে যাবেন খুব সহজে। এরপরে আপনি যদি একটু নিচে যান দেখবেন যে এখানে টপ কোম্পানিগুলো এসেও কিন্তু হায়ার করে। এরপরে আপনি আরেকটু নিচে গেলে দেখতে পাবেন যে এখানে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে কতগুলো স্কিল রয়েছে। তার মানে হচ্ছে আপনি এখানে দেখেন 968টা স্কিল আছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে। তো তার মানে এখানে আপনি যে ধরে নেন যে 968টা কিন্তু কাজের ধরন আছে এখানে। যেমন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দেখেন 392টার মতো স্কিল আছে। তার মানে যে কোনো একটা স্কিল নিয়ে এখানে কিন্তু কাজ করা যায়। কিন্তু একটা ফ্যাক্টর আগে থেকে জানতে হবে, সব স্কিলের কিন্তু ডিমান্ড থাকে না এবং সবসময় অ্যাভেলেবল ওয়ার্ক থাকে না। তারপরে আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কাস্টমার সার্ভিসের কাজগুলো দেখেন, সেখানে 508টার মতো স্কিল আছে। আমরা যে এতক্ষণ ডাটা এন্ট্রি শিখলাম সেটা দেখেন 968টা স্কিল আছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে। তো তার মানে এখানে আপনি যে ধরে নেন যে 968টা কিন্তু কাজের ধরন আছে এখানে। যেমন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দেখেন 392টার মতো স্কিল আছে। তার মানে যে কোনো একটা স্কিল নিয়ে এখানে কিন্তু কাজ করা যায়। কিন্তু একটা ফ্যাক্টর আগে থেকে জানতে হবে, সব স্কিলের কিন্তু ডিমান্ড থাকে না এবং সবসময় অ্যাভেলেবল ওয়ার্ক থাকে না। তারপরে আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কাস্টমার সার্ভিসের কাজগুলো দেখেন, সেখানে 508টার মতো স্কিল আছে। আমরা যে এতক্ষণ ডাটা এন্ট্রি শিখলাম সেটা কিন্তু আমরা সাধারণত এই অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্টের এখানেও পাবো। তো এই জিনিসটা আমরা এখানে পাবো। একটু নিচে যাই, আমরা নিচে গেলে আমরা আপওয়ার্ক সম্পর্কে একটু বেসিক ইনফরমেশনগুলো দেখতে পাবো। একটা ফ্যাক্টর আগে থেকে জানতে হবে, সব স্কিলের কিন্তু ডিমান্ড থাকে না এবং সবসময় অ্যাভেলেবল ওয়ার্ক থাকে না। তারপরে আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কাস্টমার সার্ভিসের কাজগুলো দেখেন, সেখানে 508টার মতো স্কিল আছে। আমরা যে এতক্ষণ ডাটা এন্ট্রি শিখলাম সেটা কিন্তু আমরা সাধারণত এই অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্টের এখানেও পাবো। তো এই জিনিসটা আমরা এখানে পাবো। একটু নিচে যাই, আমরা নিচে গেলে আমরা আপওয়ার্ক সম্পর্কে একটু বেসিক ইনফরমেশনগুলো দেখতে পাবো। এবং একটা ব্যাপার আমরা আপওয়ার্কে দেখতে পাবো, সেটা হচ্ছে আপওয়ার্কের বর্তমানে যে টপ ট্রেন্ডিং স্কিলসগুলো। এখানে দেখেন প্রথমেই কিন্তু ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আছে, তারপর ভিডিও এডিটর, শপিফাই ডেভেলপার, যে স্কিলসগুলো এখন টপে আছে সেগুলোই দেখাচ্ছে।
ট্রেন্ডিং স্কিলসগুলোর মধ্যে দেখেন এগুলো দেখাচ্ছে। তারপরে হচ্ছে টপ স্কিলস ইন ইউএস, কোনগুলো চলছে ইউএসএ। আমরা সাধারণত বলি না, প্রশ্ন করি সবাইকে যে কোন স্কিলটা আমার জন্য ভালো হবে, কোন স্কিলটার ডিমান্ড বেশি, সেটার আনসার কিন্তু আপওয়ার্কে প্রথম পেজ অর্থাৎ হোম পেজেই দেওয়া আছে। তো এই ইনফরমেশনগুলো যখন আপনি সর্ট আউট করে নেবেন, তারপরে হচ্ছে আপনার যখন এই যে ডাটা এন্ট্রি, এতক্ষণ আপনারা অনেক কিছুই জানলেন, এই ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করার আগে আপনাদের পোর্টফোলিও থেকে শুরু করে হচ্ছে টপ স্কিলস ইন ইউএস, কোনগুলো চলছে ইউএসএ। আমরা সাধারণত বলি না, প্রশ্ন করি সবাইকে যে কোন স্কিলটা আমার জন্য ভালো হবে, কোন স্কিলটার ডিমান্ড বেশি, সেটার আনসার কিন্তু আপওয়ার্কে প্রথম পেজ অর্থাৎ হোম পেজেই দেওয়া আছে। তো এই ইনফরমেশনগুলো যখন আপনি সর্ট আউট করে নেবেন, তারপরে হচ্ছে আপনার যখন এই যে ডাটা এন্ট্রি, এতক্ষণ আপনারা অনেক কিছুই জানলেন, এই ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করার আগে আপনাদের পোর্টফোলিও থেকে শুরু করে সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আপওয়ার্কে এসে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ করবেন। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনার যখন এই যে ডাটা এন্ট্রি, এতক্ষণ আপনারা অনেক কিছুই জানলেন, এই ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করার আগে আপনাদের পোর্টফোলিও থেকে শুরু করে সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আপওয়ার্কে এসে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ করবেন। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন করার আগে আপনাদেরকে একটা ছোটোখাটো ফরম্যাট রেডি করতে হবে, যেটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন করার সময় অনেক কাজে লাগবে। তো আমি করার আগে আপনাদেরকে একটা ছোটোখাটো ফরম্যাট রেডি করতে হবে, যেটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন করার সময় অনেক কাজে লাগবে। তো আমি আগে প্রথমে আমার অ্যাকাউন্টে সাইন ইন করব। সাইন ইন করে আপনাদেরকে কতগুলো টপ ডাটা এন্ট্রি প্রফেশনালের আইডি এবং আপনাদেরকে কীরকম করে আসলে প্রফেশনালের আইডি বানাতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আমরা আপওয়ার্ক প্রোফাইলের ভিতরে এসেছি। ভিতরে এসে আপনারা হয়তো এই জিনিসটা দেখতে পারবেন না আগে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট তখনই করবেন যখন আপনি 100% শিওর যে আপনি এটা নিয়ে আসলে কাজ করতে পারবেন। তো আমরা এখানে অলরেডি ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করলাম এই কারণে, যাতে আপনারা একটু প্রফেশনাল ইংরেজির যে ডেমোগুলো সেগুলোও বুঝতে পারেন। তো আমরা প্রথমেই একটা প্রোফাইল ওপেন করি এবং প্রোফাইলটাকে আমরা পাশের উইন্ডোতে ওপেন করি। ওপেন করার পরে আপনি দেখবেন যে এখানে অনেক ডিফারেন্স আছে। আপনি যদি যে কোনো একটা কান্ট্রির প্রোফাইল খুলেন এবং যারা ইউএসএ থেকে আছে তাদের প্রোফাইল খুলেন, তাহলে দেখবেন যে একটা অনেক বড় পার্থক্য আছে। তো এখানে দেখেন উনি হচ্ছে ডাটা এন্ট্রিতে কাজ করছে এবং আমরা জাস্ট একটু নিচের দিকে যাওয়ার আগে অবভিয়াসলি আমরা দেখে নিব যে অবভিয়াসলি ওনার কাজ আছে কিনা। দেখছেন যে জুনে কাজ করেছে, তারপরে হচ্ছে ইন প্রগ্রেসেও ওনার অনেকগুলো কাজ আছে। তো এখন আমরা যদি এই প্রোফাইলটা, এখানে দেখেন একটা ব্যাচ দেখাচ্ছে। সো এখানে লেখা আছে যে এই ফ্রিল্যান্সারের আইডিটা ভেরিফাই করা হয়েছে থ্রু আ গভর্নমেন্ট আইডি চেক এবং আ ভিজুয়াল ভেরিফিকেশন। এটা হয় যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করেন, তারপরে প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইলের সেটিংসে যে আমরা যেখানে গেট পেইডের একটা অপশন আছে, সেখান থেকে যে আপনার আসলে ভেরিফিকেশন করা যায়। তো এই ভেরিফিকেশনটা করার সময় কি করতে হয় যে আপনার হাতে এবং আজকের ডেটটা রাখতে হয়। ইভেন কি তারা আপনাকে ভিডিও কল করে এবং ভিডিও কল করার পরে আপনাকে জাস্ট কয়েকটা কোয়েশ্চেন করে, আপনার অ্যাড্রেস কি, আপনার নাম কি, কোন সেক্টরে কাজ করছেন, এগুলো জিজ্ঞেস করে। যখন আপনার কাছ থেকে এই ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পরে আপনাকে এই ব্লু ব্যাচটা দিয়ে দেয়। এটাই হচ্ছে আপওয়ার্কে আসলে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি যদি অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে কাজ করি, আমি যদি 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, না, আপওয়ার্কে আপনি একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপওয়ার্ক সেটা ভেরিফাইও করে দিবে আপনার ক্ষেত্রে। সো এখন দেখেন এখানে আমরা যখন আসি তখন এখানে আমরা, এটা হচ্ছে একটা টাইটেলের অপশন। তো এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, যেমন উনি শুধু ডাটা এন্ট্রি লিখেছে, তো এটা এনাফ না আপনার জন্য যে ডাটা এন্ট্রি লেখা। তো এখানে আপনি এই যদি অন্য জায়গায় দেখেন তাহলে দেখলে বুঝবেন যে অনেকেই ডাটা এন্ট্রি এক্সপার্ট লেখে, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা যেমন প্লাস, টপ রেটেড প্লাস। সো এগুলো হচ্ছে আপওয়ার্কের ব্যাচ। আপনি যখন আপওয়ার্কে একটা সাকসেস রেট মেনটেন করেন 16 সপ্তাহ ধরে এবং একটা পেমেন্ট রেশিও থাকে, সেটা যখন মিট করে যান তখন এই যে আপওয়ার্কের ব্যাচগুলো থাকে, আপনি এখানে অনেকগুলো ব্যাচ দেখবেন। যখন আপনি নতুন নতুন কাজ করবেন তখন হয়তো রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাবেন। তারপরে আপনি যখন দেখবেন যে 16 সপ্তাহ ধরে 100% বা 90%-এর উপর
আপনার জব সাকসেস মেইনটেইন করছেন এবং একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা অনুসারে আপনি আসলে কাজ করে যাচ্ছেন, আর্ন করেছেন, তখন আপনি টপ রেটেড পেয়ে যান। তারপর টপ রেটেড প্লাসগুলো এখানে কিন্তু দেওয়াই থাকে, যে এটা আপনি তখনই পাবেন যখন আসলে আস্তে আস্তে আপনার লেভেল বাড়তে থাকে এবং কাজ করতে থাকেন। তো ওনার ক্ষেত্রে হচ্ছে উনি টপ রেটেড প্লাস। এখন দেখেন এটার ক্ষেত্রে কি হয়, যে উনি যেটা লিখেছে পুরাপুরি দেখেন খুব সুন্দরভাবেই ওনার এই ওভারভিউটা লিখেছে, এটাকে বলে ওভারভিউ। উপরে একটা টাইটেল দেওয়া আছে, পাশে আওয়ারলি রেট দেওয়া আছে। বাংলাদেশের ক্ষেত্রে অনেকেই আওয়ারলি রেটটা একটু কম দেয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে এখানে আপনার যে ডিটেলসগুলো, আপনার এডুকেশন থেকে শুরু করে সেই সব কিছু এখানে দিয়ে দেয়। দেওয়ার পরে আপনি একটু নিচে গেলে দেখবেন যে এনাদের একটু পোর্টফোলিও টাইপের এখানে অনেক এক্সাম্পল থাকে। যেমন এখানে দেখবেন, আপনি একটু নিচে যান, পোর্টফোলিও টাইপের এক্সাম্পল থাকে। ওনাদের এখানে পোর্টফোলিওর এক্সাম্পল নেই তেমন। আমি যদি আমার প্রোফাইলে নিয়ে যাই আপনাদেরকে, তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন আমার এখানে প্রায় 25টার মতো পোর্টফোলিও আছে এবং অ্যাড করতে থাকি। তো এটা আসলে আপনি যদি নতুন হন তাহলে আপনার জন্য অনেক কাজে দেবে যদি আপনি পোর্টফোলিওটা অ্যাড করেন। এরপরে আপনি দেখবেন যে পোর্টফোলিওর পরে স্কিলস অপশন আছে, এবং ফাইবারের মতো আপওয়ার্কেও এখন আসলে প্রজেক্ট, ওই যে গিগ ক্রিয়েট করার একটা জায়গা চলে এসেছে। সো এই প্রজেক্ট ক্যাটালগটাও রয়েছে, এবং আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন আপনার এখানে দেখায় যে আপনার যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় প্ল্যাটফর্মে দেখায় যে আপনি আসলে প্রোফাইলের ডিটেলস যত ফিল আপ করতে থাকবেন তত এখানে পার্সেন্টেজটা বাড়ে। যেমন কত পার্সেন্ট প্রোফাইল ক্রিয়েট করেছেন, কোনটাতে আপনি আপনার ফেসবুক আইডি এগুলো লিঙ্কড করেছেন, এভাবে করে বাড়তে থাকে। বাট আপনি যখন আপওয়ার্কে কাজ করবেন আপনার এগুলো আগে থেকেই রেডি থাকা উচিত। যেমন আপনি কি ওভারভিউ লিখবেন, তারপরে হচ্ছে আপনার টাইটেল কি থাকবে, এই সব কিছু, ইভেন কি আপনার পিকচারটা যাতে আপনার চেহারাটা ভিজিবল হয়, এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। যেমন ধরেন এখানে তো আমরা ইউএস দিয়ে সার্চ করেছিলাম, আমরা এখন এটা বাংলাদেশ করে দিই। তো আমরা বাংলাদেশ করে দেওয়ার পরে এখানে দেখবেন যারা আপওয়ার্কে কাজ করে এবং অনেক ভালোই আয় করছে, বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং আউটসাইডের ফ্রিল্যান্সারদের মধ্যে করে দেওয়ার পরে এখানে দেখবেন যারা আপওয়ার্কে কাজ করে এবং অনেক ভালোই আয় করছে, বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং আউটসাইডের ফ্রিল্যান্সারদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। অনেক সময় দেখবেন যে আপনার যদি ইংরেজি ভালো না হয় এবং আপনার প্রোফাইল দেখলেই বোঝা যায়, কিন্তু একটা বেসিসে আপনি অনেক বেশি কাজ পান, সেটা হচ্ছে আপনি টপ রেটেড বা আপনি অনেক দিন ধরে কাজ করছেন। এই বেসিসটাতে অনেকে অ্যাকচুয়ালি ট্রাস্ট বিল্ড হয়ে যায় যে কন্টিনিউয়াস কাজ করতেছে। তো এটা ছাড়া যদি আপনি ধরেন, কিন্তু ওই ক্ষেত্রে কাজ পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে আপনার খবর হয়ে যাবে যে আপনি কিসের কাজ করেন বা কেন আপনাকে হায়ার করবে। সো আমরা এখানে এসে সার্চ লোকেশনে বাংলাদেশ দিই, বাংলাদেশ, ওকে, আমরা বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পর এখানে দেখেন যারা বাংলাদেশ থেকে ডাটা এন্ট্রির কাজ করছে তাদের প্রোফাইল দেশ, ওকে, আমরা বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পর এখানে দেখেন যারা বাংলাদেশ থেকে ডাটা এন্ট্রির কাজ করছে তাদের প্রোফাইলগুলো চলে আসবে। এখানে দেখেন $40,000 বেশি আয় করেছে, অনেক, কিন্তু এখানে কিন্তু অনেক কম ছিল, গুলো চলে আসবে। এখানে দেখেন $40,000 বেশি আয় করেছে, অনেক, কিন্তু এখানে কিন্তু অনেক কম ছিল। এখানে দেখবেন খুব সহজভাবেই লেখা, এবং নিচে যাইলে আপনি আরও একটু দেখতে পারবেন যে কি কাজ করেছে। আমরা যদি পাশে ওপেন করি তাহলেও আপনি দেখতে পারবেন যে ওনারা কি কাজ করেছে। এখানে দেখেন, একটু নিচে যাই, তারপরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করা আছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। এবং দেখবেন যে নিচের ডিটেলসগুলো এখানে মোটামুটি ফিল আপ করা আছে, এবং এই যে ফোন নাম্বার থেকে শুরু করে আইডি সব কিছু অ্যাকচুয়ালি ভেরিফাইড করা আছে। আপনি এখান থেকে দেখলে, আমরা ইন প্রোগ্রেসে দেখি, এনার অনেকগুলো কাজই আসলে অ্যাকচুয়ালি অন ছিল এবং উনি এখনও টপ রেটেড আছে, তার মানে এখনও অবভিয়াসলি উনি আর্নিং করছে। এবং এখানে দেখবেন যে অনেকগুলো কাজ উনি গত বছর থেকে অ্যাকচুয়ালি ওপেন আছে, এখনও ক্লোজ করেনি, অর্থাৎ নিউ কাজের পরিমাণ ওনার কম আছে হয়তো, যেটা ইন প্রোগ্রেস থাকলে এখানে দেখাতো। বাট উনি হয়তো ওল্ড কোনো প্রজেক্টেই কাজ করছে, আপ করছে। এবং এখানে দেখবেন যে অনেকগুলো কাজ উনি গত বছর থেকে অ্যাকচুয়ালি ওপেন আছে, এখনও ক্লোজ করেনি, অর্থাৎ নিউ কাজের পরিমাণ ওনার কম আছে হয়তো, যেটা ইন প্রোগ্রেস থাকলে এখানে দেখাতো। বাট উনি হয়তো ওল্ড কোনো প্রজেক্টেই কাজ করছে আপওয়ার্কের মাধ্যমে। তো এরপরে আমরা আরও কয়েকটা যদি দেখি তাহলে হয়তো আমাদের আরও আইডিয়া হবে। যেমন
উনি একজন মেয়ে, আমরা দেখি এখান থেকে, তাহলে হয়তো আমাদের আরও আইডিয়া হবে। যেমন এইটা, উনি একজন মেয়ে, আমরা দেখি এখান থেকে, ওনার এখানে উনি একটা ভিডিও অ্যাড করেছে যেটা এখন বর্তমানে আপওয়ার্কে করা যায়। আপনি যদি এরকম একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও করতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। তো এখানে মোটামুটি এই ডিটেলসগুলো লেখা আছে। ইন প্রগ্রেসে ওনার অনেকগুলো জব আছে অ্যান্ড অনেকগুলো জব উনি করছে অ্যান্ড উনি 70,000-এর বেশি আয় করেছে। রিসেন্টলি ওনার কোনো কাজ নেই, এই জন্য ওনার 90% জব সাকসেস আছে, ইয়েট ব্যাচ নেই। তো এখন দেখেন, আমরা আরও একটু যদি দেখি তাহলে আপনারা এটা দেখি, এটাও 90% আছে বাট ব্যাচ নেই, তার মানে হচ্ছে আর্নিংস করেনি এখান থেকে। এটা দেখি আমরা, এটা থেকে আর্নিং করছে। তো অনেক সময় কি হয়, অনেকের আইডিতে প্রবলেম হয় অ্যান্ড সাসপেন্ড হয়ে যায়। এই ক্ষেত্রেও আপওয়ার্কে আসলে ব্যাচটা বা সাকসেস রেট, আপওয়ার্ক হচ্ছে আপনি যদি কোনো কারণে কোনো ভায়োলেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপওয়ার্ক আপনাকে খুব তাড়াতাড়ি এখান থেকে অ্যাকচুয়ালি আপনার ব্যাচ অ্যান্ড জব সাকসেস সব নিয়ে যাবে আনটিল আপনি আর্ন করেন। তো এখানে দেখেন মোটামুটি ডিটেলস লেখা আছে ওনার ইন প্রগ্রেসে গেলে আপনি দেখবেন যে রিসেন্টলি উনি একটা কাজ করছে। এখানে দেখেন জুন 8 থেকে, যেটা $700-800 মতো কাজ করছে এবং ডেটা কালেকশন করেছে উনি অনেকগুলো অ্যান্ড উনি অনেকগুলো আসলে ভায়োলেশন করেন। সেই ক্ষেত্রে কিন্তু আপওয়ার্ক আপনাকে খুব তাড়াতাড়ি এখান থেকে অ্যাকচুয়ালি আপনার ব্যাচ অ্যান্ড জব সাকসেস সব নিয়ে যাবে আনটিল আপনি আর্ন করেন। তো এখানে দেখেন মোটামুটি ডিটেলস লেখা আছে ওনার ইন প্রগ্রেসে গেলে আপনি দেখবেন যে রিসেন্টলি উনি একটা কাজ করছে। এখানে দেখেন জুন 8 থেকে, যেটা $700-800 মতো কাজ করছে এবং ডেটা কালেকশন করেছে উনি অনেকগুলো অ্যান্ড উনি অনেকগুলো আসলে টেক স্যাভি হওয়ার কারণে অনেকগুলোই কাজ করেছে এবং 70K-এর মতো অর্থাৎ আর্নিংস আছে ওনার ডলার মার্কেট প্লেসে। তো এভাবেই যখন আপনি এই সেক্টরে কাজ করবেন, এভাবে আপনি একটা একটা করে রিসার্চ করে দেখবেন। রিসার্চ করে দেখার পরে আপনি দেখবেন যে এরকম খুব ভালো ভালো ফ্রিল্যান্সাররা আছে, এভাবে কাজ করছে এখন বর্তমানে এই সেক্টরে। বাট আপনার প্রোফাইলটা অ্যাকচুয়ালি এমন হতে হবে, যেমন এই প্রোফাইলটা পড়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই প্রোফাইলটার সাথে যদি আপনি এই প্রোফাইলটার ডিটেলসগুলো একটু ম্যাচ করে দিতেন, যে এখানে যিনি কাজগুলো লিখেছে সেগুলো যদি এখানে দেওয়া যায় একসাথে, তাহলে হচ্ছে এটা দেখতে খুবই প্রফেশনাল লাগবে। সো আপনারা যখন প্রোফাইলটা বানাবেন তখন আসলে এই প্রিপারেশনটা নিয়েই আসবেন। অ্যান্ড আমরা হয়তো পরবর্তী লেকচার থেকে প্রোফাইল করিয়ে দিলাম এবং আমরা যখন আপওয়ার্কে আসবো, আপওয়ার্কে উপরের যে বারগুলো আছে সেগুলোর মধ্যে দেখবেন যে এখানে আমরা কোনো ওয়ার্ক ফাইন্ড করতে হলে এখানে আমরা ওয়ার্ক ফাইন্ড করতে পারি। ইভেন আমি যদি এখানে আসি একটু ফাইন্ড ওয়ার্কে, দেখবেন যে এখানে আমরা যদি কোনো প্রোফাইল এখান থেকে দেখি আপওয়ার্কে, এখানে কিন্তু আমার প্রায় 153টার মতো কানেক্টস আছে। আপওয়ার্কে যখন কাজ করবেন সবসময় মনে রাখবেন কোনো জবে অ্যাপ্লাই করার জন্য, আপনার ধরেন আমি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সাবমিটে প্রপোজালে ক্লিক করলাম। আপওয়ার্কের কারেন্সি হচ্ছে কানেক্টস, তার মানে হচ্ছে আপনি যেখানেই জবে অ্যাপ্লাই করবেন না কেন আপনার আসলে কানেক্টের মাধ্যমে করতে হবে। যেমন এই জবটাতে যদি আমি অ্যাপ্লাই করি আমার 6টা কানেক্ট এখান থেকে চলে যাবে। তো আপওয়ার্কে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন হয়তো আপনাকে খুব অল্প কানেক্টস দিয়ে দেয় যেটা ফ্রি থাকে, পরবর্তীতে আপনার এই কানেক্টটা কিনতে হয়। তো আপনার আপনি হয়তো এই কানেক্টগুলো কিনে নিতে পারবেন। কানেক্টগুলোর প্রাইস অনেক কম, আপনি কানেক্টগুলো হয়তো $10 অনেক কানেক্ট কিনে নিতে পারবেন। তো এভাবে আপনি কানেক্ট কিনে নিতে পারবেন, যেটা আসলে পরবর্তীতে আপনার অ্যাপ্লাই করতে সুবিধা হবে। সো এটাই ছিল আসলে আপওয়ার্কের একটা বেসিক ইন্ট্রোডাকশন। অ্যান্ড আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাকে আসলে যতটা পারা যায় প্রিপেয়ার্ড হতে হবে। অ্যান্ড আপনি যতটা প্রিপেয়ার্ড হবেন এখানে আসার আগে, ততটাই আপনার জব সাকসেস রেটটা বাড়বে। কারণ এখানে কম্পিটিশনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, কারণ স্কিলের ব্যাপারটা, সবাই কিন্তু এখানে কাজ করে কিন্তু স্কিলড না, এবং স্কিলটাকে যে রিপ্রেজেন্ট করা যায় আমি কাজটা পারি, সেটাও কিন্তু অনেকে এই জায়গাটাতে ফেল করে। এর জন্যই আসলে আপওয়ার্কে এসে কাজ পায় না। এটার জন্যই আপনাদেরকে এতগুলো প্রোফাইল দেখানো এবং আপওয়ার্কের এই যে একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসাবে কিভাবে আপনার এখানে আসা উচিত, কীরকম প্রোফাইল বানানো উচিত, এই জিনিসটার সাথে একটা ইন্ট্রোডাকশন করিয়ে দিলাম এই পর্যায়ে লেকচারে। এতক্ষণ আমরা আপওয়ার্কের সাথে পরিচিত হয়ে গেলাম।
আপওয়ার্ক রিলেটেড আমাদের আরো অনেক কিছু জানার বাকি আছে, সেই সকল কিছু জানবো আমরা পরবর্তী লেকচারে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।